আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি জাকির হোসেন ফ্রান্স প্যারিস থেকে। তো আমি আজকে রিপেয়ার করবো ওয়াশিং মেশিন। এটা হচ্ছে স্যামসংয়ের একটা ওয়াশিং মেশিন। আর এই ওয়াশিং মেশিনের কমপ্লেন হচ্ছে এটা যখন আমরা অন করি, অনকে চালু দেওয়ার পর এটা ডোর লক হয় না এবং এটার মধ্যে কোড নাম্বার আসে ডিই। তো ডিই কোড নাম্বার মানে হচ্ছে এটা সিকিউরিটি ডোরের সমস্যার কারণে এই ডিই কোড নাম্বার আসে। তো আমাদের এখন কী করতে হবে সেটা হচ্ছে এই সিকিউরিটি ডোরটা কোথায় থাকে, আমরা কিভাবে এটা চেঞ্জ করবো, এটা আমরা আজকে এই ভিডিওতে দেখবো। তো আমরা এখন যে ওয়াশিং মেশিনটা রিপেয়ার করবো সেটার কমপ্লেনটা ডিই, এটার কারণে সিকিউরিটি ডোর এখানে থাকে, এটা আমরা চেঞ্জ করে এখন দেখবো। আর এটা শুধু ব্লিঙ্ক করে, ডিই টিটি শব্দ করে আর এরকম জ্বলে নেবে। তো আমরা এখন এটা রিপেয়ার করবো, সেটা তার জন্য আমরা এখন এইটা ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্ট করে নেব অবশ্যই। আর অবশ্যই এই সামনের কাভারটা খুলে নিতে হবে। এটা পিছনের সাইডে, এই সাইডে একটা, এখানে একটা, দুই সাইডে দুটো নাট থাকে। আমি আগে থেকেই নাটগুলো খুলে রেখেছি কারণ ভিডিওটা একটু বড় হয়ে যায় সেই জন্য। আর খোলার পর আমরা অবশ্যই এই সার্কিটটা খুলতে হবে। এই যে সার্কিটটা, এই সার্কিটটার মধ্যে উপরে 1 2 3 এখানে 3টা নাট থাকে। এই 3টা নাটও আমি আগে থেকে খুলে রেখেছি এবং কি এইখানে নাট থাকে 2টা। তারপর আমরা এই সাবানের এটা খুলবো, খোলার পর এখানে পুশ করলে এটা খুলে যাবে। তো এটা খোলার পর এখানে একটা নাট থাকে। এই 2টা নাটও আমি আগে থেকে খুলে রেখেছি কারণ একটু ভিডিও অনেক লং হয়ে যায় সেই জন্য। তারপর আমরা এটা যদি একটু উপর দিকে পুশ করি তো এটা খুলে যাবে, আপনারা অবশ্যই দেখবেন। অলরেডি আমার এই সার্কিটটা খুলে গেছে, সামনে ডিসপ্লে যে সার্কিটটা। তারপর আমরা মেশিনটা একটু ওইদিকে কাজ করে নেব। তো এটা খোলার পর আমরা এটা এইভাবে রেখে দেবো। তারপর আমরা ডোরটা এভাবে খুলবো। ডোরটা ওপেন করার পর আমরা ডোরের মধ্যে যে রাবারটা থাকে এবং কি রাবারের এখানে একটা স্প্রিংও থাকে, এটাও খুলতে হবে। তো এখানে একটা স্প্রিং থাকে কারণ এই রাবারটা যেন পানি লিক না হয় সেই জন্য স্প্রিংটাতে টাইট করে দেওয়া হয়। এরকম একটা পেলের মতো এটা থাকে, এটা খুলে নিতে হবে। এটা খোলা এইভাবে আমরা টান দিলেই রাবারটা খুলে যাবে। তো খুলে আমরা রাবারটা ভিতরে রেখে দিব। তারপরে এখানে একটা নাট থাকে, এখানে একটা নাট থাকে, দুই সাইডে 2টা নাট থাকে। এই নাটগুলো আমরা এখন খুলব। এবং কি আমরা নাটগুলা যে পজিশন থেকে, যেখান থেকে যে নাটটা খুলছি সেম পজিশনে আমাদেরকে নাটগুলো লাগাইতে হবে কারণ নাটগুলোর মধ্যে বড় ছোট থাকে, তো অবশ্যই দেখতে হবে। তো এই নাটটা অনেক টাইট সেই জন্য আমি একটু প্যাঁচ দিয়ে একটু লুজ করে নিতে হচ্ছে। তারপরে এটা আমি খুলে নেব। তো আমার অলরেডি নাট খোলা শেষ হয়েছে। নিচে এরকম নাট থাকে, এই নিচের বেসে এরকম 3টা নাট থাকে। এই নাটগুলো আপনাদেরকে খুলে নিতে হবে। তো এই নাটটা খোলার পর আমাদের এই সামনের যে কাভারটা এটা খুলে যাবে। খোলার পর আমাদের এই পিছনে যে ক্লিপটা থাকে, এই সুইচের সাথে যে ক্লিপটা থাকে, এই তারটা এই সুইচের সাথে লাগানো ছিল। তো আমি দেখাবো আপনাদেরকে। এই সুইচটা আমরা এখন খুলব। সুইচের মধ্যে যে নাটগুলো আছে, 2টা নাট থাকে, এই নাটটা খুলবো। তারপর আমার যে এই সুইচটার কারণে ডিই কোড নাম্বার আসে, এই সুইচটা আমরা এখন চেঞ্জ করব। তো আমরা এখন এই সুইচটার জায়গাতে আমরা এই সুইচটা এখন লাগাবো। তো অবশ্যই আমাদের নাট লাগাতে হবে। আমরা এখন এটা সেম পজিশনে এটা বসাবো। এখানে এটা বসানোর পর আবার এই নাটগুলা আমরা যেখান থেকে যে নাটগুলো খুলছি সে জায়গায় এই নাটগুলো লাগাবো। এখানে 2টা নাট ছিল, আমরা দুটো নাটই এখন এখানে লাগাবো। তো তারপর আমরা এই পুরা এটা লাগাবো সামনে, পুরো সামনের কাভারটা। তো লাগানোর আগে অবশ্যই আমাদের এই ক্লিপটা, যে সুইচের সাথে যে ইলেকট্রিক লাইনটা, এটা আমরা কানেকশনটা লাগাই দিতে হবে ভালো করে যেভাবে ছিল। এটা একটা লক সিস্টেম, তো এটা আমি অলরেডি লাগাই দিছি।
এখন আমরা এটা বসাবো যেভাবে ছিল সেম পজিশনে, এটা আমরা এখন এটা এখানে বসাবো। এটা আমার বসছে। এখন যে নাটগুলো ছিল, যে নাটগুলো সেম পজিশনে আমরা নাটগুলো লাগাবো। নিচেও নাট ছিল, নিচেও 3টা নাট থাকে। আমরা এই নাটগুলো এখন লাগানোর পর আমরা এখন আমরা মেশিনটার যেই রাবারটা আমরা যে প্রথম খুলছিলাম ওই রাবারটা আবার সেম পজিশনে আবার আমরা লাগাবো। এখন এটা এভাবে একটা এক ধরনের ক্লামের মতো, এটা এভাবে একটু চারিদিকে লাগাইতে হয়। তারপরে এখানে যে স্প্রিং ছিল এটা লাগাইতে হবে, কারণ স্প্রিংটা না লাগালে এখানে পানি লিক হবে। যখন মেশিন চলবে তখন পানি লিক হবে, সেজন্য এই স্প্রিংটা লাগাইতে হবে। তো স্প্রিংটা লাগানো এবং স্প্রিংটা খোলা একটু ইজি না, তারপর আপনারা চেষ্টা করলে এটা অনেকে হয়তো পারবেন। আর আপনাদের ওয়াশিং মেশিন অবশ্যই আপনারা নিজেরা যদি একটু রিপেয়ার করতে পারেন, আপনাদের নিজেরা যদি একটু অভিজ্ঞতা থাকে আপনাদের মেশিন সম্বন্ধে, তো হয়তো আপনাদের মেশিন আরও ভালো। সরি, এটা পড়ে গেছে স্প্রিংটা। আমি অন্য একটা স্প্রিং নিলাম, সেম একটা স্প্রিং। তো স্প্রিংটা আমি এখন এটার মধ্যে লাগাবো। এটা এভাবে লাগাইতে হবে। তো আমরা অলরেডি স্প্রিংটা লাগাই দিছি। এখন আমরা সেম মেশিনটা এভাবে করে নেব। করে নেওয়ার পর আমরা সার্কিটটা বসাবো। সার্কিটটা যেভাবে ছিল সেম পজিশনে আমরা সার্কিটটা এখন বসাইলাম। এবং বসানোর পর আমাদের যে নাটগুলোর সামনে ছিল, যে এখানে যে সাবানের বক্সের পিছনে যে নাটগুলো ছিল, এই নাটগুলো আমরা এখন লাগাবো। এখানে 2টা নাট থাকে, এমনকি উপরে 2-3টা নাট থাকে। অবশ্যই আপনারা এই নাটগুলো লাগানোর পর আমরা মেশিনটা একবার অন করে ট্রাই করব। তো সেই জন্য আমরা ইলেকট্রিকটা লাগাই দিব। তো লাগানোর পর আমরা সাবানের যে বক্সটা এটা লাগাবো। মেশিনটা আমি অলরেডি অন করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখন মেশিনটা আমরা যে প্রোগ্রাম সেটা চুজ করব, যে আমরা সুরা এখন চুজ করব, মানে স্পিনের মধ্যে দিয়ে আমরা চেক করব। তো আমি অলরেডি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমার মেশিনটা এখন আমি দেখব মোটর চালু হয় কিনা। আমার যে কোড নাম্বারটা ছিল এটা আসবে না, অলরেডি আমার সিকিউরিটি ডোর লক হয়ে গেছে। আমার মেশিন কিছুক্ষণের মধ্যে মোটর ঘোরা শুরু হবে, 2-3 সেকেন্ডের মধ্যে। তো অবশ্যই আপনারা ওয়াশিং মেশিন এই সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান, আপনারা আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, এবং কি প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো রিপেয়ারিং নিয়ে কথা বলি এবং কি কাজ করি। তো আমার মেশিন অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে, আবার কি কোনো কোড নাম্বার আসতেছে না, আসবেও না। যেহেতু যেই সমস্যাটা ছিল সেটা হচ্ছে এই সিকিউরিটি ডোরের কারণে এই সমস্যাটা ছিল। তো আমরা এটা এখন চেঞ্জ করে ফেলছি, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা প্রয়োজনে 2-3 বার করে দেখার পর আপনারা একটু আরও এক্সপিরিয়েন্স হবেন, কারণ নাটগুলা কোন জায়গাতে খুলছি, এটা কীভাবে খুলতে হয়, স্প্রিংটা কীভাবে লাগাইতে হয়, রাবারটা কীভাবে লাগাইতে হয়, সুইচ ডোরটা কীভাবে লাগাইতে হয়, এটা আপনারা অবশ্যই আরেকবার ভালো করে আমার ভিডিওটা দেখে নেবেন। তো সাবধানে একটু করবেন। আমি একটু তাড়াহুড়া করছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি একটু তাড়াহুড়া করছি। তো আপনারা একটু সাবধানে ঠান্ডা মাথায় আস্তে ধীরে করবেন। তো আপনার যদি এই ধরনের যে কোনো ওয়াশিং মেশিন নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে আমার ফেসবুক পেজ, আমার ইউটিউবে আপনারা ইনবক্সে মেসেজ করে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টসের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার কমেন্টস করবেন এবং লাইক শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অন্য কোনো রিপেয়ারিং নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।